20 জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই শিকাগো, নিউ ইয়র্ক, ডেনভার ও লস অ্যাঞ্জেলেস সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে অভিযান পরিচালনা করছে ট্রাম্প প্রশাসন। দেশটিতে বসবাসের বৈধ কাগজ নেই, অর্থাৎ অনথিভুক্ত অভিবাসীদের বিরুদ্ধে গ্রেপ্তার অভিযান সম্প্রসারণ হচ্ছে প্রতিনিয়তই। এতে কয়েকদিনেই আটক মানুষের সংখ্যা ছাড়িয়েছে হাজারের ঘর। এর মধ্যে অপরাধীদের পাশাপাশি রয়েছেন নিরপরাধীরাও। এমন অভিযানের প্রভাবে কিছু এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ছে অভিবাসীদের মধ্যে। অনেকে কাজে যেতে ভয় পাচ্ছেন, কেউ কেউ সন্তানদের স্কুলে পাঠানোও বন্ধ করে দিয়েছেন। 28 জানুয়ারি হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেছেন, অপরাধীদের গ্রেপ্তারকে অগ্রাধিকার দেওয়া হবে, তবে যেসব মানুষ অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থান করছে তাদের কাউকে বাদ দেওয়া হবে না। ট্রাম্প দ্বিতীয়বার হোয়াইট হাউসে ফেরার পর থেকে এখন পর্যন্ত 3,500-এরও বেশি অনথিভুক্ত অভিবাসী গ্রেপ্তার হয়েছেন। অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা ICE এর প্রকাশিত দৈনিক পরিসংখ্যান অনুযায়ী এর মধ্যে শুধুমাত্র 28 জানুয়ারি গ্রেপ্তার হয়েছেন 1000-এরও বেশি। 27 জানুয়ারি 969 জন এবং 26 তারিখ 1179 জন। তুলনামূলকভাবে 2024 অর্থবছরে যখন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতায় ছিলেন, তখন গড়ে প্রতিদিনে মাত্র 310 জনকে গ্রেপ্তার করা হয়েছিল বলে সংস্থাটি জানিয়েছে। ইমিগ্রেশন কর্মকর্তারা এই অভিযানগুলোকে টার্গেটেড এনফোর্সমেন্ট অপারেশন হিসেবে বর্ণনা করেছেন। তারা দাবি করছেন এতে ভয়ঙ্কর গ্যাং সদস্য ও বিপজ্জনক সন্দেহভাজনদের গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া গ্রেপ্তার অভিযান জোরদার করতে অন্যান্য ফেডারেল আইন প্রয়োগকারী সংস্থার এজেন্টদেরও নিয়োগ দেওয়া হয়েছে। ক্যালিফোর্নিয়া ভিত্তিক ইমিগ্রান্টস রাইট প্রজেক্টের পরিচালক আইনজীবী গিনা আমাতুলফ বলেছেন, আমি আগে কখনো এমন কিছু দেখিনি, আর এটা তো মাত্র প্রেসিডেন্সির প্রথম কদিন। এতেই এত বড় মাত্রার অভিযান, এত বড় মাত্রার কিছুই আগে ঘটেনি। ট্রাম্পের উদ্দেশ্য হিসেবে তিনি যোগ করেন, ট্রাম্প প্রশাসনের মূল উদ্দেশ্য হচ্ছে আতঙ্ক সৃষ্টি করা এবং মানুষকে ভয় দেখানো, এবং সেই উদ্দেশ্য সাধন সফল হচ্ছে। এটি অভিবাসী সম্প্রদায়ের মধ্যে ব্যাপক ভয় তৈরি করছে। হোয়াইট হাউস এবং ICE কিছু গ্রেপ্তারের ছবি প্রকাশ করেছে, যেখানে সন্দেহভাজনদের ছবি, তারা কোন দেশ থেকে এসেছে এবং তারা কি ধরনের অপরাধ করেছে সেসব তথ্য দেওয়া হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে যৌন অপরাধী, হামলাকারী ও মাদক পাচারকারীরা রয়েছেন। তবে হোয়াইট হাউস স্পষ্ট জানিয়ে দিয়েছে যে এই অভিযানে আটক যে কোনো অনথিভুক্ত অভিবাসী, তিনি অপরাধী হন বা না হন, অবশ্যই গ্রেপ্তার এবং নির্বাসনের মুখোমুখি হবেন, কারণ যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাস করা একটি সিভিল অপরাধ হিসেবে গণ্য হয়। চলতি সপ্তাহের শুরুতে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট দাবি করেন যে তাদের সবাই অপরাধী, কারণ তারা আমাদের দেশের আইন ভঙ্গ করেছে, তাই এই প্রশাসনের দৃষ্টিতে তারা সবাই অপরাধী। এই গ্রেপ্তার অভিযান ইতোমধ্যেই যুক্তরাষ্ট্র জুড়ে অনেক অভিবাসী সম্প্রদায়ের মধ্যে ভয়ের সৃষ্টি করেছে। উদাহরণ হিসেবে আইনজীবী গিনা আমাতুলফ বলেছেন যে অনেক অনথিভুক্ত অভিবাসী সরকারি কোনো সংস্থায় যাওয়ার ব্যাপারে ভয় পাচ্ছেন, এমনকি ড্রাইভিং লাইসেন্স নিতে গেলেও বা হাসপাতালে চিকিৎসা নিতে গেলেও তারা আতঙ্কিত। আমিকা সেন্টার ফর ইমিগ্রান্ট রাইটস এর নির্বাহী পরিচালক মাইকেল লুকেন্স বলেছেন, আমরা শুনছি যে মানুষ ভয়ে আছে, আর আমাদের কাছে প্রচুর ফোন আসছে। এই সংস্থাটি কর্তৃপক্ষের হাতে আটক অনথিভুক্ত অভিবাসীদের বিনামূল্যে আইনি সহায়তা দেয়। তিনি বলেন, মানুষ কাজে যেতে ভয় পাচ্ছে, তাদের সন্তানদের স্কুলে পাঠাতেও ভয় পাচ্ছে। পাশাপাশি ট্রাম্প প্রশাসন তার সংস্থার কর্মীদের আটক কেন্দ্রে প্রবেশ করে বন্দীদের সাথে দেখা করার চেষ্টাও বাধাগ্রস্ত করেছে। এটাই হোয়াইট হাউস চায়, মানুষের মধ্যে ভয় ঢুকিয়ে দেওয়া, যাতে তারা দেশ ছেড়ে চলে যায়। যারা এই ভয় অনুভব করছেন তাদের মধ্যে একজন হলেন গ্যাব্রিয়েলা, যিনি বলিভিয়া থেকে এসেছেন। মাত্র 20 বছর আগে তিনি যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। তখন পাচারকারীর গাড়ির বুটের মধ্যে ভুট্টার শুকনো খড় দিয়ে লুকিয়েছিলেন তিনি। মেরিল্যান্ডে এখন তিনি একজন গৃহ পরিচারিকা হিসেবে কাজ করেন। ট্রাম্প নির্বাচিত হওয়ার পর প্রথমে তিনি খুব একটা চিন্তিত ছিলেন না। তিনি ভেবেছিলেন ট্রাম্প শুধু অপরাধীদের টার্গেট করবেন এবং অনেক অভিবাসী ভালো অর্থনৈতিক পরিস্থিতির সুবিধা পাবেন। কিন্তু প্রশাসনের মাত্র 9 দিন পার হতে না হতেই তিনি ও তার প্রতিবেশীরা আতঙ্কিত হয়ে পড়েছেন, কারণ তারা দেখেছেন যে ICE তাদের আশপাশের এলাকায় অভিযান চালাচ্ছে। তিনি বলেন, আমাদের বিল্ডিং এর অনেক মানুষ তাদের সন্তানদের স্কুলে পাঠানো বন্ধ করে দিয়েছে, এখন কেউ গির্জায়ও যাচ্ছে না, আমরা এখন শুধু অনলাইনে প্রার্থনা দেখছি। গ্যাব্রিয়েলা আরো বলেন, তিনি ইতোমধ্যেই তার জিনিসপত্র গুছিয়ে রাখতে শুরু করেছেন, যাতে যদি তাকে গ্রেপ্তার করে নির্বাসিত করা হয় তাহলে তার পরিচিত কেউ যেন সেগুলো বলিভিয়ায় পাঠাতে পারে।
আরেকজন অনথিভুক্ত অভিবাসী মেক্সিকোর নাগরিক কার্লোস, যিনি নিউ ইয়র্ক সিটিতে থাকেন। তিনি বিবিসিকে বলেছেন যে গ্রেপ্তার আতঙ্ক অনেককে লুকিয়ে থাকতে বাধ্য করেছে। আমরা শুনেছি যে আইসি আমার কাছাকাছি একটি বিল্ডিং এ এসেছে। তার ছেলে নিউ ইয়র্কে জন্ম নেওয়া একজন মার্কিন নাগরিক। গ্যাব্রিয়েলার মতো কার্লোসও শুরুতে ট্রাম্পের নির্বাচনী জয়ে কিছুটা আশাবাদী ছিলেন এবং মনে করেছিলেন যে ট্রাম্পের অর্থনীতি শক্তিশালী করার ও মূল্যস্ফীতি কমানোর প্রতিশ্রুতির কারণে তিনি পরোক্ষভাবে উপকৃত হতে পারেন। তিনি বলেন, এটা সত্যিই ভীতিকর। আমি যতটা সম্ভব রাস্তায় বের হওয়া এড়িয়ে চলছি। আমি অপরাধীদের গ্রেপ্তার করা নিয়ে কোনো সমস্যা দেখি না, কিন্তু আমরা বারবার শুনছি যে সাধারণ কর্মী মানুষদেরও ধরে নিয়ে যাওয়া হচ্ছে। এখনো স্পষ্ট নয় যে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে কতজনের অপরাধমূলক ইতিহাস রয়েছে এবং কতজনকে ট্রাম্প প্রশাসনের প্রথম মেয়াদে পরোক্ষ বা কলেটারাল গ্রেপ্তার হিসেবে বিবেচনা করা হতো। এনবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২৬ জানুয়ারির গ্রেপ্তারকৃতদের মধ্যে মাত্র ৫২% ছিল অপরাধমূলক গ্রেপ্তার বলে প্রশাসনিক কর্মকর্তারা জানিয়েছেন। এক প্রেস ব্রিফিংয়ে এই সংখ্যা সম্পর্কে জানতে চাইলে প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, যেই আমাদের দেশের আইন ভঙ্গ করেছে সেই অপরাধী। আইসিই এর এই অভিযান ট্রাম্প প্রশাসনের বৃহত্তর পরিকল্পনার একটি অংশ, যার মাধ্যমে অনথিভুক্ত অভিবাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর মধ্যে দক্ষিণ সীমান্তে জরুরি অবস্থা ঘোষণা করা এবং দ্রুত বহিষ্কারের প্রক্রিয়া সম্প্রসারণের মতো পদক্ষেপও অন্তর্ভুক্ত রয়েছে। ট্রাম্প তথাকথিত লাকেন রাইলি অ্যাক্ট নামের একটি আইনে স্বাক্ষর করেছেন, যেটা অনুসারে চুরি বা সহিংস অপরাধের অভিযোগে গ্রেপ্তার হওয়া অনথিভুক্ত অভিবাসীদের বিচার শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখতে হবে। এই বিলের নামকরণ করা হয়েছে লাকেন রাইলির নামে, যিনি জর্জিয়ার একজন নার্সিং শিক্ষার্থী ছিলেন এবং গত বছর একজন ভেনেজুয়েলীয় নাগরিকের হাতে তিনি নিহত হন। এই বিলটি কংগ্রেস গত সপ্তাহে অনুমোদন দিয়েছে, যা ট্রাম্প প্রশাসনের জন্য একটি প্রাথমিক আইনগত সাফল্য। আইনে স্বাক্ষরের সময় ট্রাম্প বলেন যে সরকার ৩০,০০০ জন ধারণ ক্ষমতার একটি নতুন আটক কেন্দ্র স্থাপন করবে, যা সরকার পরিচালিত বন্দি শিবিরের সক্ষমতা দ্বিগুণ করবে এবং যুক্তরাষ্ট্রকে অভিবাসী অপরাধ নির্মূলের দিকে আরেক ধাপ এগিয়ে নিয়ে যাবে।